পুজোর আগেই রেস্তোরাঁ মিষ্টির দোকান সহ সকল স্ট্রিট ফুডের দোকানে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের। বাজেয়াপ্ত বেশ কিছু খাদ্য উৎপাদনকারী সামগ্রীও। সামনেই দুর্গাপুজো, আর পুজো মানেই বাঙালির জমিয়ে খাওয়া দাওয়া, সেটা মিষ্টিমুখ হোক বা রেস্তোরাঁর খাবার, রাস্তায় ফুচকা। সেই সময়গুলোকে যেমন পা ফেলার জায়গা থাকে না বিভিন্ন খাবারের দোকানে, তেমনই নিজেদের কাজে ব্যস্ত থাকে সকল ব্যবসায়ীরাও। কিন্তু এই সকল খাবারের দোকানগুলোতে কি আছে নির্দিষ্ট অনুমতি, মানা হচ্ছে সকল সরকারি নিয়ম বিধিনিষেধ, বা এই খাবারগুলো তৈরি বা হচ্ছে কি দিয়ে, ব্যবহার হচ্ছে কোনো জল, দোকানের রান্নার জায়গা সহ গ্রাহকদের পরিবেশনের জায়গায় কতটা থাকছে পরিচ্ছন্নতা, বা রাস্তায় ফুচকার দোকানে ব্যবসায়ীরা কি ব্যবহার করছে, হাতে গ্লাভস, মাথায় ক্যাপ, এইসবের নজরদারি করতে ও ব্যবসায়ীদের সতর্ক করতে সোমবার রাতে শহরের মালঞ্চপাড়া এলাকা থেকে বুড়ো শিবতলা রোড সহ বিভিন্ন এলাকার সকল খাবারের দোকানে হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তরের টিম। তারা প্রতিটি দোকানে গিয়ে তাদের সকল খাবার গুণগত মান পরীক্ষা করেন। পাশাপাশি কোন কাঁচামাল ব্যবহার করা হচ্ছে, ফুড কালার কি ব্যবহার করা হচ্ছে, এসবের ওপর নজরদারি চালায়। সূত্রের খবর, পুজোর সময় অসংখ্য মানুষের সমাগম ঘটে সর্বত্রই, আর সেই সময় যাতে কোনো খাবারের দোকানের খাবার খেয়ে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় ও ব্যবসায়ীদের আগাম সতর্ক করতেই এদিনের এই অভিযান। যদিও খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা এদিনের অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চাননি। ব্যবসায়ীরা জানান, খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা দোকানে এসে পরীক্ষা করেছে, যে বিষয়গুলো মানতে বলেছে আমরা আগামী দিনে মেনে চলব। পাশাপাশি তারা আরও জানান, একটি করে নোটিশও দিয়ে গেছে খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে। সমস্ত জিনিস যেন ঠিক হওয়া যায় উইদিন 7 ডেজ। ডেস্ক রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।